বর্তমানে মধ্যবিত্ত ফ্যামিলির লোকেদের নুন আনতে পান্তা ফুরায়, এরকম অবস্থা হয়ে গেছে। দ্রব্যমূল্যের দাম যে হারে বাড়তেছে, মধ্যবিত্ত ফ্যামিলিদের নুন আনতে পান্তা ফুরায়। আগে শুনতাম গরিবদের ক্ষেত্রে এই কথাটা বলা হতো, এখন দেখি যে মধ্যবিত্তদেরও একই অবস্থা, মধ্যবিত্তদেরও নুন আনতে পান্তা ফুরায়, অনেকটা এরকমই হয়ে গেছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে সানাপোনা নিয়ে আমিও বেশ ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, আপনারা যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন, আমি আশা করব আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আজকে বিছানা গোছানো নিয়ে ভিডিওটি শুরু করলাম। তো প্রথমে হচ্ছে আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু সবার প্রথমে বিছানাটা গুছিয়ে নিলে মনটা ভালো লাগে, মনে হয় যে সারাদিনের অর্ধেক কাজ করা হয়ে গেছে, ঘরটা একদম পরিপাটি লাগে। তো আমি প্রথমে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে ফার্নিচারগুলো মুছে নেব। আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের নুন আনতে পান্তা ফুরায় এখন এরকম অবস্থায় হয়ে গেছে। তো আমরা যদি কোনো একটা শখের জিনিস বা কোনো একটা প্রয়োজনীয় জিনিস কিনতে যাই, যেই মাসে কিনবো ওই মাসে কিন্তু আমাদের অন্য দিক দিয়ে একটু কষ্ট করে চলতে হয়, একটা না একটা খরচ আমাদেরকে কম করে করতে হয়। আমার ক্ষেত্রে কিন্তু এরকম, আমি যেই মাসে কিছু একটা কিনবো, কোনো একটা শখের জিনিস বা কোনো একটা প্রয়োজনীয় জিনিস, সেই মাসে কিন্তু আমার বাজার খরচের দিক দিয়ে একটু কম করে করতে হয়, একটু হিসাব করে চলতে হয়। আমি দেখেছি যারা সৎ পথে কামাই করে, সৎ পথে রোজগার করে, তাদের কিন্তু এরকমটাই হয়ে থাকে। তাদের প্রতিষ্ঠিত হতে বা স্বাবলম্বী হতে অনেকটাই টাইম লাগে। আর যারা দেখলাম যে অসৎ পথে কামাই করে, তাদের বেশি সময় লাগে না। আমাদের চারপাশে এরকম অনেক লোক আছে যারা অসৎ পথে কামাই করে, তারা কিন্তু অল্প দিনে তাদের মনের শখগুলা পূরণ করতে পারে, অল্প দিনেই, বেশি সময় লাগে না। তো এই তো আমার বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেছে। আমি উপরে একটা রেক্সিন দিয়ে দিলাম, কারণ হচ্ছে আমাদের যে পাশে বিল্ডিংটা ভাঙা হচ্ছে, অনেক ধুলিবালি আসে বিছানার মধ্যে পড়ে, একদম সব কিছুর মধ্যে পড়ে একদম সাদা হয়ে থাকে। তো দিনের মধ্যে দেখা যায় যে আমি 2 থেকে 3 বার জিনিসগুলা মোছামাছি করি, ধুলগুলা পরিষ্কার করি, তাও হচ্ছে ধুল পড়ে থাকে। আমি এখানে ভাড়া ঘরে থাকি, ছোট একটা বাসা নিয়ে বাচ্চাদের জন্য। আমার বাড়িতে কিন্তু ঘর করা হয়েছে, আমি ওখানে থাকতে পারি না বাচ্চাদের পড়াশোনার জন্য। তো সেজন্য আমি এখানে কোনো জিনিসপত্র নিয়ে আসি নাই তেমন, যতটুকু আমার লাগবে ততটুকুই নিয়ে আসছি। যে যে জিনিসগুলো আমার বেশি প্রয়োজন আমি শুধু সেইগুলাই নিয়ে আসছি বাসায়, আর বাকি জিনিসগুলা আমি আমার বাড়িতে রেখে আসছি। আমার একবারে আহামরি কোনো ফার্নিচারও নেই, আবার একদম কমও নেই। একটা ঘর সাজাতে গেলে যতটুক ফার্নিচারের প্রয়োজন ততটুকুই আছে, বেশিও না আবার একদম কমও না। আলহামদুলিল্লাহ, আমি এতে অনেক খুশি। আমি এই ফার্নিচারগুলা খুব কষ্ট করে করেছি, একটা একটা করে। তো যা আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমি অনেকের থেকে অনেক ভালো আছি, আমার থেকেও অনেক মানুষ অনেক খারাপ অবস্থায় আছে, অনেক কষ্টে আছে। সেই ভেবে আমি কিন্তু মনে করি আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো কথা বলতে বলতে কিন্তু আমি মোছামাছির কাজগুলো করে নিচ্ছি। প্রথমে আমি টিভির টলিটা মুছে নিলাম, তারপরে এখন হচ্ছে ওয়ার্ডরোবটা মুছে নিচ্ছি। টিভির টলির মধ্যে যদিও আমি টিভি রাখি না, টিভির টলির উপরে আমি টিভির টলির মধ্যে রাখছি কিছু পাতিল আর হচ্ছে আমার একটা ব্লেন্ডার মেশিন। তো টুকিটাকি জিনিসগুলো রেখেছি, টিভি তো দেওয়ালে ফিটিং করে রেখেছি, সেজন্য এখানে আর কি রাখবো, তো আমি এগুলাই রেখেছি। তো এগুলা মোছার পরে আমি এখন স্টিলের আলমারিটা মুছে নিচ্ছি।
একটা আপু আমাকে কমেন্ট করেছে, খুব খুব ভালো লাগলো বন্ধু, তাই সাপোর্ট করে পাশে থাকলাম, আশা করি তুমিও আমার পাশে থাকবে বন্ধু হয়ে। প্লিজ তোমরা এই ধরনের কমেন্টগুলো করবে না। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সাপোর্ট করলাম, বন্ধু হলাম, পাশে থাকলাম, এই ধরনের কমেন্টগুলা যতটুক তোমার চ্যানেলের জন্য ক্ষতি ততটুক আমার চ্যানেলের জন্য ক্ষতি। দয়া করে এই ধরনের কমেন্ট করবে না। ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করে যাবা, আমিও ঠিক চলে যাব। দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবে না। যদিও আপুর আইডির নামটা আমি বলবো না। অনেকে আছে বলে সাপোর্ট করে গেলাম, ভালোবাসা দিয়ে দেখে গেলাম, পাশে থেকো, আমিও আছি। প্লিজ তোমরা এই ধরনের কমেন্টগুলো করো না, এগুলো স্প্যাম কমেন্ট। এতে তোমার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো এ ধরনের কমেন্টগুলো করো না প্লিজ। আর আমার কথায় কেউ মনে কষ্ট নিও না। আসলে এই কথাগুলো না বললে অনেকে আছে এই ধরনের কমেন্টগুলো করে, তারা তো বুঝবে না। তো এই তো আমি এখন মার্কেটে চলে যাচ্ছি। ওই যে বললাম মধ্যবিত্তদের নুন আনতে পান্তা ফুরায়, এই জন্য বলেছি। তো আমার কিছু শীতের কাপড় লাগবে, সেজন্য মার্কেটে গেলাম। যদিও এটা আরও কয়েকদিন আগের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি, আমি 2 জোড়া স্যান্ডেল কিনেছি আমার ছোট ছেলের জন্য আর মেজো ছেলের জন্য। এই যে বাসায় পায়ে দেওয়ার জন্য, কারণ টাইলসগুলো খুবই ঠান্ডা, বাচ্চাদের ঠান্ডা লেগে যায়। আমার আর বড় ছেলের ঘরে পায়ে দেওয়ার জুতা আছে, তো ছোট 2 জনের জুতা ছিল না, সেজন্য ওই 2 জনের জন্য 2 জোড়া কিনে নিয়ে আসলাম। তো এই তো এখন আমি ছেলেদের জন্য 3 জনের জন্য 3টা হুডি কিনেছিলাম। তো এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হুডিগুলা কিন্তু খুবই ভালো মানের, আর হুডির যে কাপড়গুলা একদম সফট, খুবই আরামদায়ক। তো আমি 3 জনের মধ্যে একজনকেও নিয়ে যাইনি, আমি নিজের পছন্দে নিয়ে আসলাম। তো আমার বড় ছেলে কখনো কিন্তু অপছন্দ করে না আমি কোনো জিনিস ওর জন্য নিয়ে আসলে, কিন্তু আমার ছোট ছেলে আর মেজো ছেলে ওদের পছন্দই হয় না আমি যেরকমই কিনি। ওদেরকে যদি নিয়ে যাই তাহলে আমার 12টা বেজে যায়, এটা না ওইটা, ওইটা না এটা করতে করতে আমার মাথা খারাপ করে দেয়। সেজন্য আমি ওদেরকে নিয়ে যাই নাই। এটা মেজো ছেলের জন্য নিয়ে আসলাম, খুবই সুন্দর, ওকে অনেক মানিয়েছে, কারণ ও তো ফর্সা। আর বড় ছেলে হচ্ছে শ্যামলা, ছোট ছেলেরটাও কিন্তু খুব ভালো হয়েছে। তো 3 জনের জন্য 3টা হুডি কিনলাম, এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য বললাম আর কি, মধ্যবিত্তদের নুন আনতে পান্তা ফুরায়, এই জিনিসগুলা কিন্তু প্রয়োজন। শীত এসে গেছে, তো ওদের জন্য তো গরম কাপড় চোপড় কিনতেই হবে। যদিও আগের ছিল, তাও নতুন একটা কিনে দিতে হয়। তো ছোট ছেলের জন্য আবারও আমি আরও একটা গেঞ্জি নিলাম, কারণ ও তো কোচিংয়ে যায়, তারপরে হচ্ছে আরবি পড়তে যায়, সেজন্য ওর ঠান্ডাটা একটু বেশি লাগে। এই যে, তো আমি এই কাপড়গুলো নিয়ে আসছি, অনেক টাকায় কিন্তু আমার খরচ হয়ে গেছে। তারপরে এই যে আমার জন্য একটা সোয়েটার নিয়ে আসলাম, একদম লং, যেহেতু আমি কিছুদিন পরে বাড়িতে যাব, তো বাড়িতে তো অনেক ঠান্ডা, সেজন্য আমি আমার জন্য লং একটা সোয়েটার নিয়ে আসলাম। তো সবগুলো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা কি রকম ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেরকমই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আমি আমার জন্য আরও একটা গেঞ্জি নিয়ে আসলাম সারাক্ষণ গায়ে রাখার জন্য, কারণ আমার খুব ঠান্ডা লাগে, আর ঠান্ডা আমি এখন সহ্য করতে পারি না। সারাদিনে তো কাজকর্ম করি, পানির কাজ করি, সেজন্য ঠান্ডা লেগে যায়। তো এরকম একটা গেঞ্জি গায়ে থাকলে আর ঠান্ডাটা কম লাগে। যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। তো আজকে এই পর্যন্ত, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।